আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম। গ্রামে আছি এখনো। গ্রামে ধান বোনা হচ্ছে, বড় বড় পাথারে ধান বোনা হচ্ছে। আমাদের জমিগুলোতে আমাদের পাথারে ধান বোনা শেষ, এখন পরিচর্যার পালা। ওই যে মেশিনের থেকে পানি দেওয়া হচ্ছে মেশিন দিয়ে। এটা আমাদের বড় পাথার। বেশিরভাগই আমাদের ফ্যামিলির জমি এখানে। আমাদের ফ্যামিলি বলতে আমাদের পুরো বংশের জমি এই পাথারে। কিছু কিছু বিক্রি ছিল। আপনাদের এখনো কিছু কিছু ক্ষেত বাকি আছে ধান বোনার। এখন সেরকম একটি ক্ষেতে নিয়ে যাব আপনাদের। যদিও এগুলো চিরাচরিত বিষয়, সবাই জানে, দেখে টেলিভিশনে। হ্যাঁ, জমি কেনা দেখা বেড়াচ্ছি গো। সবাই লুঙ্গি ঠিক করেন, লুঙ্গি ঠিক করেন। এগুলো সব আমার চ্যানেলে যাইব। আজকাল সবাই জানে ইউটিউব চ্যানেলের ব্যাপারে। আসসালামু আলাইকুম। এপাশে সার দেওয়া হচ্ছে, জমি তৈরি করা হচ্ছে। এভাবে সার দিয়ে বেড রেডি করে তারপর বিছন বোনা হয়। এই বিছনগুলোর জন্য আবার আলাদা জমি আছে, সেই জমি থেকে বিছন তুলে আনা হয়। এগুলো সব আমার ভাই, চাচা। হ্যাঁ, দিব এনে। বিকালবেলায় বাজারে আইসেন। চার পিঁয়াজু, চার পিঁয়াজু। স্মার্টফোন থাকলে ডাবল ডাবল পিঁয়াজু, আর নর্মাল ফোন হইলে একটা পিঁয়াজু। তাহলে তো আলহামদুলিল্লাহ। চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, আপনার ভিডিও আপনাদের। হ্যাঁ, এটা হচ্ছে ঘাসের জমি। নেপোলিয়ান ঘাস বলে। এই ঘাস গরুকে খাওয়ানো হয়, বিশেষ করে গাভীকে। গরুর দুধ উৎপাদন ভালো হয়, খুব দ্রুত হয়। যে এক পাশ থেকে কেটে আসা শুরু হয়েছে, ওই জমির শেষ পর্যন্ত যেতে যেতে আবার এই পাশে ঘাস হয়ে যাবে। এই জন্য এই ঘাস খুব বিখ্যাত। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। একটু লেট করে মনে হয় ভুট্টা গাড়া হয়েছে, যাক লেট সিজনে আসবে। গতকালকের ভিডিওতে আপনাদের আরেকটা ভুট্টা ক্ষেত দেখানো হয়েছিল, সেটা একবারে পূর্ণাঙ্গ ভুট্টা ক্ষেত ছিল, সেই জন্য দেখতে আরও সুন্দর লাগে। একবার পরিপূর্ণ ভুট্টা ক্ষেত যেটা। এখন আমরা এই ভুট্টা ক্ষেত থেকে চলে আসলাম আরেকটা কলা বাগানে। কলা বাগান দেখানোর জন্য না, কলা বাগান দেখানোর কিছু না, আমাদের এদিকে অনেক কলা বাগান। চারিদিকে দেখেন সব কলা বাগান আর কলা বাগান। কোনোটা সাগর কলা, কোনোটা সবরি কলা, কোনোটা অনুপম কলা। আমি চলে আসছি এখন মরিচ খেতে। মরিচ আর বেগুনের ক্ষেত। বাহ, মাশাআল্লাহ, ভালো মরিচ হয়েছে। মরিচের সাইজ দেখছেন। মৌমাছিও আছে। মৌমাছি মনে হয় মরিচের ফুলও নেয়। ওই যে বেগুন হয়েছে। এই যে কলা ক্ষেত, এটা হচ্ছে মনে হয় সাগর কলা ক্ষেত, এই জন্য এত বড় বড় কলা গাছ, লম্বা অনেক। কলা গাছ সাধারণত লম্বা হয় না, কিন্তু এটা এত লম্বা কেন? কলা বাগান, ভালো কলা আসছে এটা। একটু জানতে হবে কি কলা যে এত লম্বা। আমার মনে হয় অনুপম কলা, সেই জন্য এত লম্বা। ওইদিকে আর যাবো না। এই যে রসুন খেতে, এই রসুনটা খুব ভালো হয়েছে, হাইব্রিড রসুন। রসুনের পাতা খুবই ভালো লাগে আমার কাছে, রসুনের পাতা চাবাইতে।
যাক, আল্লাহ মাফ করুক, পারমিশন না নিয়ে রসুনের পাতা ছিঁড়লাম। আমাদের এদিকে সাধারণত সব ধরনের ফসলই হয়, একটু একটু করে সবাই করছে ফসল। রসুন ক্ষেতের পর চলে যাব, এটা হচ্ছে কুমড়া ক্ষেত, মিষ্টি কুমড়া, সুন্দর ফুল আসছে মিষ্টি কুমড়াতে। এই তো কলার, হ্যাঁ এটা অনুপম কলা, সেই জন্য গাছগুলো তো লম্বা। অনুপম কলা হচ্ছে সবজি কলার মতো এক ধরনের কলা, কিন্তু সবজি কলার মতোই স্বাদ, কিন্তু আরও বেশ স্বাদটা আরও ভালো, আরও মোলায়েম এবং মিষ্টি আরও বেশি। সবজি কলার চেয়ে টেস্ট বেশি। অনুপম কলার দাম অনেক। এই অনুপম কলার দাম কমে না, সব কলার সিজনে কলার দাম কমলেও অনুপম কলার দাম কমে না। এটা একটা রসুন ক্ষেত, রসুনের মাঝখানে মাঝখানে পালং শাক লাগাইছে। এই মুরগি, বাচ্চা কাচ্চা নিয়ে বনে জঙ্গলে কেন আসছো? পরে শিয়াল যদি ধরে কি করবা? যাও বাসায় যাও। শিয়ালের উৎপাত আছে আমাদের এখানে অনেক, প্রচণ্ড শিয়াল। এটা হচ্ছে বড় জঙ্গল, এটা বড় বড় আরা বলে, আমাদের এখানে বাড়ির পিছনে জঙ্গলকে আরা বলে। এই আরাতেই শিয়ালের উৎপাতটা বেশি। এভাবে করে রসুনের পাতা চাপাতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এখন বাসার দিকে চলে যাব। গ্রামে আসলে আমার কাজ বনে বাজারে ঘোরা, আর যেহেতু এখন ইউটিউব চ্যানেল একটা আছে, সেই ঘোরাটা কাজে দেয়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে ফুল ভিউ করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল। সাবস্ক্রাইব করা থাকলে লাইক দিবেন, কমেন্টস করবেন যদি কিছু জানার থাকে। আমার এই অঞ্চল সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।